কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম, বড়ি গোনা এবার দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে নেব। নাড়তে নাড়তে অনেকটা লাল হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। জলটা শুকিয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। কড়াইটা আবার চাপিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না বাদামি কালার হয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, এর মধ্যে সমস্ত পেস্ট অ্যাড করে দেবো, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা। এর মধ্যে লবণ পরিমাণ মতো দিতে হবে, হলুদের গুঁড়ো দিতে হবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ ধরে না এর মধ্যে থেকে তেল বের হয়ে আসে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেব। জলটা ফুটে এসেছে, এর মধ্যে এবার মাছগুলো একে একে দিয়ে দেব। ফুটন্ত জলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। কড়াইয়ের বড়ি গোনা এর মধ্যে একটা একটা করে ডুবিয়ে দিতে হবে। এগুলো সিদ্ধ করা আছে, কিন্তু এখনও সিদ্ধ করার জন্য আরও কিছুক্ষণ রান্না। জিরের গুঁড়ো ও ধনের পাতা দিয়ে এবার নামিয়ে নেব। রেসিপিটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে।